হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কালকে একটা কয়দিন আগে ভিডিও পাবলিশ করার কারণে যেরকম কানাডাতে আলটিমেটলি ভাবে যারা ভিজিট বিষয়ে কানাডাতে আসবেন, সেটা হলো আগস্ট মাসের 28 তারিখ থেকে সেটা বন্ধ হয়ে গেছে যে ভিজিট বিষয় কানাডাতে আসার পর যদি কেউ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে পার্মানেন্ট ভাবে থাকার জন্য, সো এটা বন্ধ হয়ে গেছে। ইট ডাজেন্ট মিন যে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। ভিজিট ভিসা বন্ধ হয়ে যায়নি। ভিজিট ভিসা এসে আপনি স্টাডি পারমিটে আপনার ভিসা কনভার্ট করে এখানে থেকে যেতে পারবেন, এই একটা উপায় হতে পারে। আরেকটা হলো অনেকে এসএলএম এর কথা বলেন, যেটা আমি আলটিমেটলি ভাবে তাদেরকে বলবো যে এসএলএম এর পক্ষপাতিত্ব আমি না, আপনাদের অন্য কোনো অপশন থাকলে আপনি ওইভাবে কানাডাতে আসতে পারবেন। বাট ভিজিট ভিসা বন্ধ হয়ে যায়। ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিটে আপনার ভিসাটা কনভার্ট করে আপনি যদি কানাডাতে থেকে যেতে চান সেটা বন্ধ হয়ে গেছে। ইট ডাজেন্ট মিন ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে। ভিজিট ভিসা কানাডাতে খোলা, আপনি ভিজিট ভিসা কানাডাতে আসতে পারবেন যদি আপনি ইলিজিবল হন, সেটার উপর ডিপেন্ড করে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। মানুষের আসলে এই ভুলগুলোর কারণে অনেকে পিছিয়ে পড়ে, আর এই ব্যাপারগুলো খোলাসা থাকাটাই ভালো। থ্যাংক ইউ।